জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো নিজের চোখে দেখা বীজ নামের মহিমা। শ্রী শ্রী ঠাকুরের জীব জন্তুর প্রতি খুব মায়া ছিল, তাদেরকে খুব ভালোবাসত। আমাদের পাড়ার একটি কুকুরের বাচ্চা হয় আর কোনো না কোনো কারণে মারা যায়। মোট কথা, আমি কোনোদিন কুকুরের বাচ্চাগুলোকে বড় হতে দেখলাম না। একবার যদিও বা বড় হলো, এমন একটা রোগ হলো, দুটো বাচ্চাই মারা গেল। কুকুরটা থাকতো বেশিরভাগ সময় আমাদের পাশের বাড়িতে, আর সুযোগ পেলেই আমার বাড়িতে এসেও বসে থাকতো। আর আমি প্রতিদিন সকালবেলায় কুকুরগুলোকে রুটি খাওয়াতাম। যে বছর কুকুরের বাচ্চা দুটি রোগে মারা গেল, সে সময় মা কুকুরটারও রোগ ধরে গিয়েছিল। রোগটা হলো কুকুরদের ছোঁয়াচে রোগ। যখন হয় তখন অনেক কুকুর মারা যায়। তো হঠাৎ আমার মনে পড়ল, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কোনো কিছু যেমন জীব জন্তু পোকামাকড়ের ওপর তাকিয়ে নাম করলে মরাও বেঁচে ওঠে, শুধু তার শরীরের কলকবজাগুলো ঠিক থাকতে হবে। তাই আমি কি করলাম, প্রতিদিন নাম করে রুটি বানাতাম। সেটা সকালবেলায় নাম করে মা কুকুরটাকে খাইয়ে দিতাম। কিছুদিন পর দেখা গেল সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল। আবার মা কুকুরটা দুটো বাচ্চাও দেয়। আমি ভাবলাম প্রত্যেক বাড়ি তো বাচ্চা দুটো মারা যায়, তাই বাচ্চা দুটো যখন খেতে শিখল, তখন থেকেই নাম করে করে রুটি খাওয়াতাম। এখন শ্রী শ্রী ঠাকুরের দয়াতে বাচ্চা দুটি সুস্থ এবং চেহারাও হয়েছে। আজ তারা অনেক বড় হয়ে গেছে। আবার একটি সত্য ঘটনা বলি। ঠাকুর মন্দিরের এক মা বলছিল, আমার বাড়ির কুকুরটা খুব অসুস্থ হয়ে পড়ে। ওই মায়ের ছেলেটি কুকুরটাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, তাই তার খুব দুঃখ। তারা পশু ডাক্তারের কাছেও নিয়ে যায় কুকুরটাকে। ডাক্তার জবাব দিয়ে দেয় কুকুরটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, তাই ওর বাঁচার সম্ভাবনা নেই। মাটির ছেলের খুব মন খারাপ। তো মাটি এক গুরুভাইকে কুকুরের এই অসুস্থের কথা বললেন। তো গুরুভাইটি প্রত্যেক দিন সন্ধ্যার সময় কুকুরটাকে ধরে নাম করে যেতেন। হঠাৎ একদিন দেখে কুকুরটি খাওয়া দাওয়া শুরু করে দেয়। কুকুরটা এখন পুরোপুরিভাবে সুস্থ। শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া জীবজন্তুদের প্রতি। এই হলো শ্রী শ্রী ঠাকুরের বীজ নামের মহিমা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরমপিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।